দেশ যখন নির্বাচনমুখী তখন সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতি চালু এবং জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামী সহ ৭টি রাজনৈতিক দল বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করেছে। তবে জাতীয় ঐকমত্য কমিশনের এজেন্ডায় না থাকা সত্ত্বেও হঠাৎ করে পিআর ইস্যুতে দলগুলোর রাজপথে নামার বিষয়টিকে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র বলে মনে করছে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডায়াপার। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী এমন অবস্থানে আগামী জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া না হওয়ার নানা গুঞ্জন ডালপালা ছড়াতে শুরু করেছে। সর্বশেষ বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন কিছু শক্তি এখনো নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। তিনি অবশ্য আশাবাদ ব্যক্ত করে বলেছেন অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে সাম্প্রতিক সময়ে অনেকের মুখ থেকে শোনা যাচ্ছে নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশে বড় ধরনের সংকট তৈরি হবে। অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক ও ব্যবসায়ীদের অনেকের মতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান না হলে দেশে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সর্বত্র অস্থিরতা তৈরি হবে। তৃতীয় পক্ষ এবং প্রতীত ফ্যাসিবাদ আবারও সুযোগ নেবে। নতুন করে উত্থান ঘটতে পারে চরমপন্থার, যা কারো জন্যই কাম্য হতে পারে না। তাছাড়া দেশে এক ধরনের সামাজিক নৈরাজ্য চলছে যা আরো বিস্তৃত হতে পারে। এই অবস্থায় রাজনৈতিক মতভিন্নতা কিংবা ভূ রাজনীতিগত খেলায় নির্ধারিত সময়ে নির্বাচন না হলে কিংবা নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লে দেশ আরো গভীর সংকটে পড়তে পারে বলে মনে করেন তারা। নির্বাচন ইস্যুতে এমন প্রেক্ষাপটের মধ্যে কয়েকটি দাবিতে জামায়াতে ইসলামী সহ ৭টি দলের আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন। তবে আলোচনা চলমান অবস্থায় সংস্কার বাস্তবায়ন প্রশ্নে কেন মাঠের কর্মসূচি দেওয়া হলো তার ব্যাখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আলোচনার টেবিলে যাচ্ছি কিন্তু সে আলোচনায় সফলতার মুখ দেখছি না। মনে হয় কোনো চাপের মধ্যে পড়ে সরকার একটি শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। তারেক আহমেদ, কালবেলা।